হে গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করব সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর যারা ভালো নেই কমেন্টে জানাও, জানাতে বলবে না। আর আমি আসলাম রান্নাঘরে, ঠিক আছে। আর আমার তো স্নানটা পুরো কমপ্লিট, জানো তোমরা সবাই, স্নানের পরে রান্না বসায়। আজকে চুলার কী অবস্থা, হাই আমার কপাল। আর এদিকটায় হলো আমি একটু বিজলি দিয়ে দিচ্ছি, কারণ বিজলি না দিলে আমার আবার হয় না, বিজলি দিতে হয়। তাই 32টা দাঁত বের করে। তো কেমন লাগছে কমেন্টে জানাও। আর আমি তো শ্বাস ফেলাতে পারছি না, তো এখন যাবো সবজি কাটতে, রাঁধতে তো হবে তাই না। তো গড়ে ছিল বাঁধাকপি, ফুলকপি, টমেটো, আলু, বেগুন। বাট শীতের দিন আর কি থাকবে, শীতের দিনে সবজি তো এটাই। আর নিরামিষ আর কি রান্না করবো বলো, সিম আছে, বাট রান্না করবো না। তো ভাবলাম শর্টকাট ফুলকপি আলু দিয়ে ঝোল করে নিই, তাই না। তো এখন কাটাকুটি করছি, আর এদিকে ভাতটা হচ্ছে, ভাতের থেকে চাল দেওয়া কমপ্লিট। আর এদিকে আমি সবজিটা কেটে নিচ্ছি। আর যদি সরি ঝোল করবো না, তোমাদেরকে একটু ভুল বলে গেলাম, কারণ ফুলকপি ছোটো ছোটো করে আর আলু একটা দুটো দিয়ে তারপর ভাজা করব। আর এদিকে আমার কাটাকুটি পুরো কমপ্লিট। আর এদিকে ভাবলাম সিদ্ধ করে নিই, একটু সিদ্ধ করলে একটু আলাদা টেস্টটা আসবে। তো সিদ্ধ করে তারপর ভাজা করব। আর এদিকে আমার ভাজা লাল লাল করে ভাজা পুরো কমপ্লিট, ঠিক আছে। ভাতও আমার কমপ্লিট। তারপর এটা আমার শাশুড়ি রাঁধছিল সকালে, বড়ি দিয়ে লাউ দিয়ে। আমি ভাত খেতে বসে গেছি। আর আমার ঘরে ডাল রান্না করছিলাম দুবা দিয়ে আর কাঁচা। আর আমি চোখা টোকা খাই না, বাট তার জন্য নেই। আর উনি আজকে বাড়িতে বলিনি, তো এখন বলছি উনি বাড়িতে আর ভাত খেতে বসে গেছে। আর আমি আগেই খেয়ে নিয়েছি। তো আসলে একটা অর্ডার, ঠিক আছে। পার্সেলটা আমি অনেক দিন আগে আমি অর্ডার করেছিলাম, তো ফাইনালি আজকে এলো। তো এই শাড়িটা আমি আজকে নিয়েছি। আমি এই শাড়িটা অনেক দিন ফলো করেছিলাম, বাট যেমন দেখেছি সেম তেমনটাই এসেছে। এই শাড়িটা ধরতে এতটা সফট, অনেকটা দারুণ। তারপর ব্লাউজ একটা সাদা কালার ব্লাউজ একটা অর্ডার করেছি, ঠিক আছে। যাক, পার্সেলটা অনেকটাই ভালো এসেছে। আর এটা হলো ব্লাউজ পিস, বাট আমি ব্লাউজটা বানাবো না, কারণ এক কালার হলে ভালো লাগবে না, ঠিক। তো ব্লাউজটা বানাবো না, তাই সাদা একটা ব্লাউজ অর্ডার করেছি। আর এই শাড়িটা হচ্ছে সরস্বতী পূজার দিন আমি পরবো, বাট এটাই প্ল্যান আছে, সরস্বতী পূজার জন্যই নিয়েছি, ঠিক আছে। তো এটা সরস্বতী পূজার দিন পরলে অবশ্যই তোমাদের সাথে দেখাবো, শেয়ার তো অবশ্যই করবো, তাই না। আর শাড়িটা কিন্তু অনেকটা সফট, পরতে অনেকটা মজা লাগবে। বাট কোনো ডিজাইন নেই, এক কালারে মোটামুটি ভালো লাগে। তো চলো, বিকালে এটা আমার ঘরের পিছনে, ঠিক আছে। আর এটা ওই মাঠটা দেখা যাচ্ছে, আমি তোমাদের অন্য ব্লগে দেখিয়েছি মাঠটা। আর এখন কেউ নেই, বাট এখন মনে হয় 3:30 বাজে। আর ওই টিনের ঘরটা, এটা হলো আমাদের ঘর। আর কোটা ঘরটা, এটা আমার শ্বশুর শাশুড়ির ঘর, ঠিক আছে। গাইস, বিকেল হয়ে গেছে। তো ও মা, আমি হাতে মলমটা দিয়েছিলাম ওর মাথায়, তো ও আজকে বাড়িতে আছে। আর আজকে কাজে যায়নি, আজকে বাড়িতেই। তো মাথাটা বলে ব্যথা করছে, তো একটু মলমটা দিয়ে আসলাম। তো ঘুমাচ্ছে, এখন ঘুমাবে কি, মোবাইল দেখবে। যাই হোক, তো আমি এসে আছি, জানি ভালো লাগছে না। তো সন্ধ্যা হয়েও যাচ্ছে, তো এখন রান্না বসাতে হবে। তো আমি ভাবলাম ব্লগটা তো শেষ করতে হবে না, তো ব্লগটা শেষ করতে আবার ভিডিওটা ওপেন করেছি। তো চলো, আমি শ্বাস চালাতে পারছি না, কষ্ট হচ্ছে। চলো, ব্লগটা শেষ করছি। টাটা সবাইকে, লাভ ইউ অল। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার লাইক কমেন্ট করো নি, প্লিজ তাড়াতাড়ি করে ফেলো। আর টাটা সবাইকে, দেখা হচ্ছে কালকে আবার নেক্সট ভিডিওতে। লাভ ইউ অল, টাটা।